শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আমি অঞ্জলি চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো ঘুম থেকে উঠেই কাচতে দিয়ে দিছি মেশিনে। কেন কি জানো, আমাদের এখানে কারেন্ট থাকে না, চলে যায় কারেন্ট। তো বললাম না কারেন্ট চলে যায়, তো এখানে সকাল 7টা 8টা 8:30টার মধ্যে কারেন্ট চলে যায়, আর আসে সেই দুপুর 1টা 2টোয়, মানে কোনো ঠিক নেই যে কখন আসে। তো সেই কারণে আমি 2-3 দিন ধরে কাচি না। তো ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে কেচে নিই, কারেন্ট কখন চলে যাবে ঠিক নেই। তো আর তোমাদের দাদাভাই আজকে ডিউটি যাবে না, তাই সকালে রান্নাও করতে হবে না। তো ছেলে যাবে, ছেলে অনেক বেলাতে যায়, তো তার আগে ঠিক করে নেব। তো সেই কারণে চলে এসেছি, মানে দেখলেই তো কাপড় সকালে উঠে আগে কাপড় চোপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি, তো হয়ে গেছে। এখন এই যে তুলে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের তো জলের সেরকম সুবিধা নেই, তো আমি এখান থেকে তুলে, আমাদের বাড়িতে কুয়ো আছে, তো কুয়োতে জামা প্যান্টগুলো ধুয়ে নেব। আর এমনি একটা কথা কি দেখো, বলবে যে হয়তো জলের সুবিধা নেই, তাও ওয়াশিং মেশিন আছে বাড়িতে। তো সেটা কেন জানো, আমার এক সময় ছিল, আজ থেকে 2 বছর আগে। তো আমি না মাজা নুয়ে কোনো কাজ করতে পারতাম না, মানে কাচতে পারতাম না, বা নিচু হয়ে কাপড় ধুতে পারতাম না। খুবই খুবই সমস্যা ছিল। তো সেই কারণে আমার বড় ছেলে স্কুল থেকে টাকা পেয়েছিল, তো তখন তো এই দেখো সব কাপড় নিয়ে চলে এসেছি। তো চলে এসেছি কুয়োর পাশে সব জামা কাপড় নিয়ে। তো জল তুলে নিয়েছি, আর এখানে সুতি আছে, মানে আমার জায়ের মেয়ে। তো ওকে বললাম একটু ফোনটা ধরে দে, আর ও ছিল বলে তাই তোমাদের সামনে এগুলো দেখাতে পারলাম, না হলে দেখাতে পারতাম না। কেন না, আমার ছেলেরা না ফোন ধরে দিতে চায় না, একদমই ফোন ধরে দিতে চায় না। এমনি চ্যানেল খুলে দিয়েছে ওরাই, ঠিক আছে, কিন্তু ফোন ধরে দিতে চায় না খুব একটা, বা কখনো ধরে দেয়ও না। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। যাই হোক, সুতি ধরে দিল, তাই ভাবলাম যে একটু দেখাই, তাই দেখালাম তোমাদেরকে। আর কি বলো তো, তো বলছিলাম না যে খুব ওই ছেলে স্কুল থেকে টাকা পেয়েছিল, তো তখন এটা নিয়েছিলাম। ছেলের টাকাটা সম্পূর্ণই 12,000 টাকাটা আমাকে দিয়েছিল, স্কলারশিপ পেয়েছিল, আর আমি মানে কিস্তিতে এটা নিয়েছিলাম। তো জানো সেই নিয়েও কত কথা, মানে কেউ কেউ বলে আমাদের বাড়ির পাশে যারা আছে, ওয়াশিং মেশিনে কাচে না ফুটানিগিরি করে। এটা কোনো কথা হলো? আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আজকে ওদের কাছে এই জিনিসটা থাকলে কিন্তু ওরা এটা বলতে পারতো না। আজকে ওদের কাছে এই জিনিসটা নেই, তাই ওরা এই ধরনের কথা বলছে। তাহলে মানুষের মনের ভাবনাগুলো কীরকম। তো হ্যাঁ, তোমাদের সাথে কি বলছিলাম, যে তুই, আমার বড় ছেলে স্কুল থেকে টাকা পেয়েছিল, তো আমাকে বললো, মা তাহলে এই টাকা দিয়ে তুমি একটা মেশিন কিনে নাও। কেননা আমার ছেলেও দেখতো যে আমার খুবই কষ্ট হতো, বা আমি নিচু হয়ে কিছু ধুতে পারতাম না, কিছু করতে পারতাম না, তখন এটা কিনেছিলাম। এই কারণে জানো একটা কথা কি, যদি ওদের কাছে এই জিনিসটা থাকতো না, তাহলে আমি কিন্তু এরকম কোনোদিনই বলতে পারতাম না। তা আমার শুনে খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে, যে এইগুলো কী ধরনের কথাবার্তা। হ্যাঁ, যে ওয়াশিং মেশিনে কাচে না ফুটানিগিরি করে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, তোমরাই বলো। সত্যি। আর এমন এমন ঠিক আছে, আমরা আর জানো তো, ওদের কাছে থাকলে ওরা কখনোই কাউকে নিয়ে মানে এরকম বলতে পারতো না। ওদের কাছে নেই, তো তাই ওরা ওরকম বলছে। তো চলো, আমি যেন ঠাকুর কাছে বলি যে ওদের কাছে থাকুক এইগুলো। তো আর একজনে আবার বলছে যে থাক, সেই কথাটা বলবো না, থাক, ওসব কথা বাদ দাও, চলো ছাড়ো। আমারই ভুল যে আমি এত কথা তোমাদের কাছে বলছি। চলো যাই হোক, ঠিক আছে, ছাড়ো, যে যা বলছে বলুক, কোনো কিছু না। ও মানুষ, সত্যি কত কী বলবে, তো মানুষের কথা ধরলে আর সুখী হতে পারবো না, ঠিক আছে। তো চলে আসলাম ওইদিকে সব কাজবাজ করে, এবার রান্নাঘরে কাজ করতে। তো এখন বেলা বাজে 8টা, তো বেশি বেলা হয়নি, সবাই এখন শুয়ে রয়েছে, মানে তোমার দাদা ভাই, আমার 2 ছেলে, সবাই শুয়ে রয়েছে, তো কাউকেই ডাকিনি। আর ওই ঘরেও কাজ আছে, এখনও চান করব, বাসন টাসন ধোবো, রান্না করব। তো সেরকম কিছু করব না, সেদ্ধ ভাত করবো। কেননা তোমাদের দাদাভাই সবজি আনবে হয়তো বেলাতে, কেননা আজকে ডিউটি নেই, হয়তো ওই কারণেই সবজিটা নিয়ে আসে নেই। তো যাই হোক, চলো ভালো। তো আমি এই যে কোনো রকম একটু মুছে টুছে করবো, সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর সেদ্ধ ভাত কি করবো আজকে, আর দুপুরে যদি কিছু নিয়ে আসে তাহলে দুপুরে করব পরে, মানে এখন এটা দিয়ে 10টার সময় খেয়ে তারপরে করব। আর আজকে আবার পুজোও দিতে হবে, মানে আমাদের বাড়িতে মনসা মন্দির আছে, তো আমি না পুজো দেই না,
পুজো আমার যা দুটো যা আছে বাড়িতে, মানে আমার থেকে ছোট, ওরাই দেয়। তো আজকে ছোটো যা দিতে পারবে না, ছোটো যা বলছে দিদি আমার শরীরটা ভালো নেই, তাহলে পুজোটা তুমি দিয়ে দেবে। তাহলে ঠিক আছে আমি দিয়ে দেবো পুজো। তো এই যে রান্নাঘর মুছে নিচ্ছি, রান্নাঘর মুছে বাসন আছে বাসন টাসন ধুয়ে বের করে দিলাম। চলে যাব চান করতে, চান করে তারপরে মন্দিরে যাব, তারপরে সে রান্না বসাবো। তো যাই হোক বন্ধুরা, তো আমি আজকে বেশ রোদ উঠেছে, বেশ ঠিকই আছে। অনেক দিন ধরে বৃষ্টি বৃষ্টি, সত্যি আর ভালো লাগে না। আজকে রোদ উঠেছে, আর আমার জামা কাপড় কেচেছি না, তো অনেক তাড়াতাড়ি শুকিয়েও যাবে। দেখলাম অনেকটা যেগুলো পাতলা আছে সেগুলো শুকিয়েও গেছে। তো যাই হোক, এই যে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে এইদিকে সবই হয়ে গেছে, আর রান্নাও বসিয়ে দিয়েছি। আর পুজোটা দিয়ে এসেছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখালাম না, অন্য দিন দেখাবো পুজোটা। আমিও খুব তাড়াহুড়াতেই ছিলাম, কেননা ভালোই বেলা হয়েছে, এখন তোমার ওই 9:30 বেজে গেছে, 9:30 বাজে। তো সেই কারণে আর আমি ফোনটা নিয়ে যাইনি যে তোমাদেরকে দেখাবো। তো আমার ভাত হয়ে গেছে, আর এখানে তোমার করব শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবো। এই দেখো আমি ভেজে নিয়েছি। তো তোমরা কে কে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো তো আমার খুবই ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে, কিন্তু ভালো তো লাগে, কিন্তু খাবার পরে আমার সমস্যা হয়। কেন কি জানো, আমার গ্যাসের ব্যথা আছে। তো শুকনো লঙ্কা যেদিনই আমি খাই সেদিনই, তারপরেই আমার এরকম গ্যাসের ব্যথা হয়, আর যদি না খাই তাহলে ঠিক থাকে। তারপরে টাইমে টাইমে না খাবার খেলে অনেক কিছুই। তো এখনও কি বলো তো, গ্যাসের ওষুধটা না আমি খাই না, সবাই খায় বলে গ্যাসের ওষুধ খাও। তো আমি ভাবছি দেখি যতদিন ওষুধ না খেয়ে পারি, তো সেই কারণে আর আমি এখন ওষুধটা শুরু করিনি। তো জানি না কি হবে আগে গিয়ে। আর এমনিতেও কি বলো তো, আমার ওষুধ খেতে না ভালো লাগে না, একদমই খারাপ লাগে ওষুধ খেতে, সে এতটাই খারাপ লাগে সে আর কি বলবো। যাই হোক, এই দেখো আমরা খাচ্ছি সবাই, আমার ছেলেরা খাচ্ছে, তোমাদের দাদাভাই খাচ্ছে, আমি খাচ্ছি। তো তোমরা খাবে? ভালো মন্দ কিছুই করিনি, সেদ্ধ ভাত করেছি, খাবে তো চলে আসো। তো তো কি বলো তো, যাই হোক চলো এবার ওই ঘরে যাওয়া যাক। এই দেখো সব কাপড় চোপড় শুকিয়ে গেছে। তো সবাই ভালো থেকো, তো সবাই সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য একদিন অন্য এক সকালের সঙ্গে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। চলো টাটা।